আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের একটি জাহাজের নাম বাংলা জয়যাত্রা। কিন্তু প্রশ্ন হলো, বাংলার এই জয়যাত্রা কেন বারবার চেষ্টা করেও হরমুজ প্রণালী পার হতে পারছে না? ইরান আমেরিকা যুদ্ধের পর থেকে বহুবার চেষ্টা করছে, তারপরও তারা হরমুজ প্রণালী পার হতে পারে নাই। যদিও আপনারা জানেন, যুদ্ধের প্রথম দিক দিয়ে 6 তারিখের দিক দিয়ে সম্ভবত ইরান 6টি দেশের জাহাজকে উন্মুক্ত ঘোষণা করছে যে এই 6টি দেশের জাহাজ হরমুজ প্রণালী নির্বিঘ্নে পার হতে পারবে। কিন্তু এই 6টি দেশের মধ্যে বাংলাদেশের নামও কিন্তু ছিল। কিন্তু বাংলাদেশের নাম থাকার পরেও কেন বাংলাদেশের জাহাজগুলো হরমুজ প্রণালী পার হতে পারে নাই? কারণ আপনারা জানেন, যুদ্ধ শুরু হওয়ার পর ইরান চাইছিল বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হিসাবে এই যুদ্ধের একটি নিন্দা জানাবে, কিন্তু ইরানের পক্ষে বাংলাদেশ কোনো নিন্দা জানে নাই। কূটনৈতিক ভাষায় নিন্দা জানাতে পারতো, কিন্তু এটাও করে নাই। শেষ পর্যায়ে আইসা এমন একটা নিন্দা জানাইছে যে নিন্দায় ইরান খুশি হয় নাই। এই কারণে ইরান হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজগুলো পার হতে দিচ্ছে না। আপনারা জানেন, বাংলাদেশের বর্তমান সরকার আমেরিকার সাথে একটা সুসম্পর্ক রাখার চেষ্টা করতেছে, যার কারণে আমেরিকার মদতপুষ্ট একজন মানুষকে, খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। তো আমার সম্ভবত বাংলাদেশ মনে করছে যে আমেরিকা বলছে, এমন হতে পারে যে আমেরিকা বলছে যে বাংলাদেশের জন্য কি করবে, হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিবে। কিন্তু এখন তো আমেরিকারই করুণ অবস্থা। কারণ সারা বিশ্বের যে প্রভাবশালী রাষ্ট্রগুলো আছে, তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো সুতরাং হরমুজ প্রণালী দিয়ে যদি বাংলাদেশের জাহাজগুলো আসতে না পারে, তাহলে বোঝাই যাচ্ছে তেলের যে সংকট, এই সংকট সহজে বাংলাদেশে দূর হচ্ছে না। আর আমেরিকা বাংলাদেশকে এই তেলের এই সংকট থেকে উদ্ধার করতে পারবে কিনা, এটা আমাদের মনে হয় না। আবার এই যে আমেরিকা ও চাচ্ছে, আপনারা জানেন আমেরিকার সাথে একটা চুক্তি করেছে, এবং ওই চুক্তি অনুযায়ী সম্ভবত যেটা সময় আমরা শুনতে পাচ্ছি যে চীনের সাথে সম্পর্ক কমাইতে হবে। চীনের সাথে সম্পর্ক কমাইতে হবে, আর যে আমেরিকার সাথে সম্পর্ক জোরদার করতে হয়। তো এটাও বাংলাদেশের জন্য কতটুকু লাভজনক, কার্যকারী হবে? কারণ বর্তমানে চীন হলো সুপার পাওয়ারের দিকে অগ্রসর হচ্ছে। কারণ চীনের টেকনোলজি এখন সারা বিশ্বে, আমেরিকা সহ বিশ্বের বহু রাষ্ট্রকে তারা ছাড়িয়ে গেছে।
আমেরিকা চাচ্ছে না যে বাংলাদেশে চীনের উপস্থিতি বাড়ুক। তো এত সংকট মোকাবেলা বাংলাদেশের পক্ষে কতটুকু সম্ভব হয়? তাছাড়া আপনারা জানেন বাংলাদেশ রাশিয়া থেকে তেল ক্রয় করবে, এই জন্য আমেরিকার কাছে অনুমতি চাইছে। তো দেখেন আমাদের কূটনৈতিক কতটুকু পরাজয় হলো। সুতরাং বুঝাই যাচ্ছে যে তেলের মহাসংকট দূর হচ্ছে না।